আমার এই চ্যানেলে পুরুষ এবং মহিলাদের ব্যক্তিগত এবং গোপনীয় যত সমস্যা আছে সেই সকল সমস্যার খোলামেলা আলোচনা করি। সেই সাথে আপনাদের করা কমেন্টের উত্তর দিয়ে থাকি। মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থার পরে যৌনতা গর্ভাবস্থার আগের মতোই সমান গুরুত্বপূর্ণ, কিন্তু প্রায় মহিলাদের শরীরে প্রসবের পর নানান পরিবর্তনের ফলে, যেমন ব্যথা, যৌনাঙ্গ শুষ্ক হয়ে যাওয়া, রক্তপাত এবং ক্ষতর কারণে পরিস্থিতি অত্যন্ত চাপজনক হয়ে ওঠে। এছাড়াও শারীরিক সমস্যা এবং শিশুর যত্নে ব্যস্ত হয়ে পড়ার কারণে অনেক দম্পতি সঙ্গীর সাথে পুনরায় ঘনিষ্ঠ হওয়ার সঠিক সময় ঠিক করতে পারেন না। তাই যদি আপনার সবেমাত্র সন্তান হয়, তাহলে প্রসবের পরে যৌনতা সম্পর্কে আপনার কয়েকটি বিষয় জানা উচিত, যা এখানে দেওয়া হলো। সন্তানের জন্মের পর কত তাড়াতাড়ি আপনি সেক্স করতে পারবেন? সন্তানের জন্মের কতদিন পর থেকে আপনি যৌন জীবন শুরু করতে পারবেন তা নিয়ে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। তবে চিকিৎসা বিশেষজ্ঞরা প্রসবের পরে নর্মাল বা সিজারিয়ান সর্বক্ষেত্রেই প্রায় 4 থেকে 6 সপ্তাহ ব্যবধানের পরামর্শ দেন। কারণ সন্তান প্রসবের পর, বিশেষত সিজারিয়ান, একজন মহিলা যোনি রক্তক্ষরণ, পেরিনিয়াল টিয়ার বা এপিসিটিওমির মতো সমস্যায় ভোগেন, যা নিরাময় এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে প্রায় 1 মাস সময় নেয়। এছাড়াও সন্তানের জন্মের কয়েক সপ্তাহের মধ্যে সহবাস করলে জরায়ুতে সংক্রমণ বা রক্তক্ষরণ হতে পারে। একটি গবেষণা অনুসারে প্রায় 83% মহিলারা প্রসবের পরে প্রথম 3 মাস যৌন সমস্যার মুখোমুখি হন। গর্ভাবস্থার পরে ইস্ট্রোজেনের মাত্রা হ্রাস পাওয়া এবং স্তন্যপান করানোর কারণে যোনি শুকনো, ব্যথা, রক্তপাত, যৌন শক্তি হ্রাস, যোনি স্থিতিস্থাপকতা হ্রাস, ক্ষত এবং আরও অনেক সাধারণ সমস্যার মুখোমুখি হয় তারা। গর্ভাবস্থায় ছোলা খাওয়ার উপকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াও মনে রাখবেন, আপনি যদি সন্তানের জন্মের পর সহবাস শুরু করেন, তবে আপনার পুনরায় গর্ভ নিরোধক ব্যবহার করা উচিত, কারণ প্রথম প্রসবের পর আবার গর্ভবতী হওয়ার ঝুঁকি থাকে। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। মেয়েদের জন্য কেমন হবে তা নিয়ে আমাদের আরও ডিটেলস ভিডিও আছে, আপনি সেটি দেখতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে। আপনাদের এমন কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আপনার জীবনকে সুস্থ ও সুখময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।